আচ্ছা আমরা এলাম গঙ্গার ঘাটে, আর এই ঘাটটা অনেক ভালো। প্রথমে যখন আমি এসেছিলাম সারা জীবন এই ঘাটে এসেই আমি করেছিলাম, স্নান করেছিলাম বা জল নিয়েছি। 3000-এরই একটা ব্র্যান্ডেড ব্যাগ, 6000-এর একটা সানগ্লাস টাইটানের। একটা সানগ্লাস চোখে কি এখান থেকে দুবাই আমেরিকা দেখা যাবে সানগ্লাস পরে? না তুমি কিনে দেবেই না। প্রমিস অন গড, হ্যাঁ ভগবানের দিব্যি, কালকে আমি দেবো। বলো এই ব্র্যান্ডেড গুলো, প্রত্যেকটা ব্র্যান্ড তুমি যা যা বলেছো খাতা কলমে লিখে নিয়ে ভিডিও বানিয়ে তোমাকে কিনে দেবো। তোমাদের গার্লফ্রেন্ডের নাম তোমরা কমেন্টে লেখো, ময়না নাকি অন্য কিছু। ময়না, আমি ময়না বললাম। হ্যাঁ কে জানি ময়না নাকি, সেটা কমেন্টে সবাই জানাও। জয় মা, জয় তারা, জয় তারা। Hey guys, good morning and welcome back to my channel Tony Vlogs. সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। ব্লগস থাম্বনেল দেখে বুঝতে পেরেছো, মা যখন অসুস্থ ছিল তখন আমি যখন হসপিটালে বসেছিলাম, তো আমি তখনই বলেছিলাম কি আমি মা ঠিক হয়ে গেলে দক্ষিণেশ্বরে গিয়ে পুজো দিয়ে আসবো। আর এই টাইমটায় তো প্রত্যেকটা বছরই আমাদের কিছু না কিছু লেগে থাকে, তো সেই রকমই মা সুস্থ। তো কালকে বললাম যে চল ভাই তাহলে দক্ষিণেশ্বর যাওয়া যায়। মিনময় বললো আমিও তো গেছিলাম, আমি বলেছিলাম আরেকবার যাবো, তাহলে দাঁড়াও আমি আসছি। তো কালকে রাত্রেবেলা মিনময় প্রায় রাত 10টা নাগাদ না মিনময় অ্যাপ্রক্স। তো গুড মর্নিং সবাইকে। এদিকে গুড মর্নিং, গুড মর্নিং। তো আমার ভাই আজকে যাচ্ছে প্রথমবার পুজো দিতে। অনেকবার গেছি কিন্তু এখনো পুজো দিইনি, তো এইবারে পুজো দেবো। হ্যাঁ তো চলো। আর এইবারে গিয়ে একদম মায়ের সামনে সাইড দেবো, সামনে প্রতিবারে সাইড দিয়ে দেখি, এইবারে সামনে দিয়ে দেবো না। হয়তো টাইম লাগবে, টাইম লাগবে, তার সামনে দিয়ে দেবো। ঠিক আছে চলো। হ্যাঁ শোনো মিনময়, ভালো আসলে এরকম বলতে নেই। আমার মা 7টায় এসে ডেকে গেছে, আমি আর ভাই 6টার আগে উঠে বাথরুমে গিয়ে ফ্যান চালিয়ে দিলাম জোরে। তুমি আমাকে বলছো এইসব? তো তুই উঠে তো দেখছিস আমি দাঁড়িয়ে আছি খারাপ হতে, সেটা তো আমি তো উঠেছি না, আর তুমি ঘুমাওনি। রোদ ওঠে বাসে করে গেলে 2-3টা ব্যাপার আছে। আমরা যেহেতু স্কাই ওভারের উপর থেকে হেঁটে যাব, তো ওইটা আমরা নিতে পারবো। সেকেন্ডলি যেটা পারবো সেটা হচ্ছে যে আমরা ওই জায়গাটা দেখি, মানে যেটা গাড়িতে করে গেলে হবে না। আর সব থেকে মেন ব্যাপার হচ্ছে টাকা বেঁচে যাবে অনেক। তো চলো, আমার বাড়ি থেকে একটুখানি, ওই জন্য আমি বাসেই যাই। আমরা দক্ষিণেশ্বর চলে এসেছি, আর এখন আমরা স্কাই ফ্লাইওভারে উঠবো। চলো, আজকে 3টে ডালা হবে তাই তো? তুমি যাও না। আচ্ছা আমরা দক্ষিণেশ্বর চলে এসেছি। আজকে দক্ষিণেশ্বর তুলনামূলক অনেকটাই কম ভিড়, মানে অনেকটাই। আচ্ছা যারা রান্না বান্না করতে খুব ভালোবাসো কিংবা যারা রান্না বান্না করতে পারো, তাদের জন্য আজকের ভিডিওটা দারুণ একটা ভিডিও হতে চলেছে, কারণ আমি খুব রিজনেবল প্রাইসে কিছু কুকওয়্যার সেট কিনেছি। আর সেটা হলো এই যে 3টে খুব ইউজফুল কুকওয়্যার সেট, যেটা রান্নাঘরে ভীষণ কাজে লাগবে। ফার্স্টেই তোমাদেরকে দেখাই এই যে তড়কা প্যানটা, এটা দেখো আমি কিনেছি। এটা যখন তুমি কোনো তরকারির কারি বানাবে তখন কিন্তু খুব ইউজফুল হবে। যেরকম মনে করো যে ভাইরাল সে জানবি কাপড়ের যে দহি তড়কা, সেই রকম একটা কাজে ভীষণ লাগবে। তার সাথে বাটার মিল্ক কিংবা ফোড়ন দেওয়ার সময় কিন্তু খুব কাজে লাগবে, কারণ আমাদের নর্মালি ডাল তৈরি করার সময় ভীষণ ভাবে ফোড়ন দিতে হয়। ডাল কেন, টুকটাক সবকিছুতে আমরা সোমবার বা ফোড়ন দিয়ে থাকি। তো এটা আমার মায়ের জন্য আর আমার জন্য একদমই বেস্ট একটা প্রোডাক্ট। আর তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করো দিদি তুমি সবসময় বেশিরভাগ জিনিসই আগারোর কেন কেন? তাদের জন্য বলি আগারোর প্রোডাক্ট গুলো কোয়ালিটি অনুযায়ী ভীষণই ভালো হয় এবং রিজনেবল প্রাইসেও, এন্ড টেকসই যেরকম বেশি। এন্ড এই ব্র্যান্ডের যে সমস্ত কুকওয়্যার সেট সেগুলো সব কমফোর্টেবল অন গ্যাস, ওভেন এন্ড ইন্ডাকশন। তাছাড়াও কিন্তু আমি কিনেছি আগারোর এলিট হার্ড অ্যানোডাইজ তড়কা প্যান। এই দেখো এই প্যানটাও কিন্তু আমি কিনেছি, এটা ভীষণই হার্ড, ওয়াও একটা প্রোডাক্ট, এবং এর ওয়েটটাও আছে কিন্তু বেশ ভালো। এটা ইজি টু ক্লিন, আর এটাতে দেখো আছে রিভিটেড স্ট্যান্ডি হ্যান্ডেল, তাই এটা ধরতে ভীষণ সুবিধা হয়। এবং 4mm থিক অ্যালুমিনিয়াম ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, ফল হেলদিয়ার কুকিং অ্যান্ড বেটার হেলথ কন্ডিশন ফর ফাস্টার কুকিং। এটা নন টক্সিক, স্ক্র্যাচ রেজিস্ট্যান্ট, ডিউরেবল, নন রিঅ্যাক্টিভ অ্যান্ড
কোশ্চেন প্রুফ। আর এটা দেখো একটা 11 সেন্টিমিটার ডায়ামিটার সাইজ, তাই এটাতে বেশ অনেকটাই রান্না করতে পারবে। আর এটা গ্যাস ওভেনে ভীষণ কমফোর্টেবল দেখতেই পাচ্ছ, এবং ইন্ডাকশনেও। নেক্সট আমি আমার মায়ের জন্যই বেসিক্যালি এটা কিনেছি। মাকে রোজ রুটি করে দিতে হয় 11 রয়্যাল প্রিসিশন কাস্ট আয়রন তাওয়া। শুধু কিন্তু রুটি নাও, এখানে তোমরা ধোসাও তৈরি করতে পারবে। আর এই তাওয়াটা একটু ভালো দেখে না কিনলে হয় বলো? শুধু কিন্তু রুটি নয়, এখানে তোমরা ধোসাও তৈরি করতে পারবে। আর এটা না হাই হিট রেজিস্ট্যান্ট, মেড ফর কাস্ট আয়রন মেটেরিয়াল, তাই খুব তাড়াতাড়ি ফাস্ট হিটিং হয়। ইভেন এটাতে হিট ডিস্ট্রিবিউশনও হয়। আর এটা কিন্তু কমফোর্টেবল অন গ্যাস ওভেন অ্যান্ড ইন্ডাকশন, তাই দুটো জায়গাতেই রান্না করতে পারবে। নেক্সট আমি একটা আমার পছন্দের জিনিস কিনেছি, সেটা হলো 11 এলিট হার্ড অ্যানোডাইজ কড়াই। এটা কিন্তু খুব ফাস্ট হিটিং হয়, তার সাথে উপরে একটা গ্লাস পেয়ে যাবে। আর এই পাত্রটার সাইজ হলো 24 ডায়ামিটার, তাই অনেকটা বেশি রান্না করতে পারবে। এখানে রয়েছে দুটো কুল টাচ স্ট্রিপ হ্যান্ডেল, এটাতে করতে পারবে ডিপ ফ্রাই, গ্রেভিস, কারিজ অ্যান্ড সুশি সমস্ত কিছু। এবার আমার রান্না বান্না হয়ে গেছে, রুটি করে নিয়েছি, একটু ফোড়নও দিয়েছি। তোমাদেরকে একটা জিনিস আমি বলে রাখি, সেটা হলো তোমরা যখন এগুলোকে ক্লিন করবে তখন কিন্তু কোনো রকম মেটাল স্ক্রাব দিয়ে ইউজ করবে না। তোমরা কোনো রকম সফট স্পঞ্জ কিংবা যেগুলো সোপ হয় না মেটেরিয়াল, যেগুলো একদম স্পঞ্জের মতন সফট হয়, সেরকম কিছু দিয়ে তোমরা ক্লিন করবে। একটা ডিশ ওয়াশ কিনেও নেবে। তাহলে কেমন লাগলো তোমাদের এই তিনটে প্রোডাক্ট? অবশ্যই ভালো লেগেছে তো প্রত্যেকটা লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। যাও গিয়ে পারচেস করো তোমাদের পছন্দের এই প্রত্যেকটা কুকার সেট, দারুণ ইউজফুল, কিন্তু লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো এখন আমরা ফুলের ডালা ডালা কিনবো, সমস্ত কিছু কিনে এসে একবারে জুতো দেবো। হ্যাঁ, আগে ঘাটে চল, তারপরে জুতো টুতো দেবো। আর পুরো দক্ষিণেশ্বরের ভিউ জাস্ট অসাধারণ। যে মায়ের মন্দির, হ্যাঁ এই জায়গা তুমি যেটার জন্য অপেক্ষা করে আছো যে আমি লাইভ দেখবো, সেই জায়গা। আর এই জায়গা সবাই ডাকে না, সেই যে আসো আসো, ওই যে শুরু হয়ে গেছে। মনে হচ্ছে তুই কিছু টাকা ফাঁকা নিয়েছিস। এখন আমরা নেবো ডালা, তারপরে যাবো মন্দিরের ভেতরে। ওকে চলো, কি দারুণ লাগছে দেখো। আচ্ছা এখন আমরা ঠাকুরের প্রসাদ নিতে এসেছি। আর এই যে ভেতর থেকে তুমি প্রথম নিলে, তাই তো? আমি টুকটাক সব, হ্যাঁ তুলনামূলক একটু ভিড় কম না, একদম তার মানে ভিতরটাও কম হবে, তাহলে আমরা কিন্তু পুরো সামনে থেকে আজকে দেখতে পারবো। ভগবানও চাইছে আমরা যেন সামনে থেকে দেখি আজকে। সূর্যমুখী ফুল দাও না, থাকলে দিয়ে দেয়, উপর দিয়ে নিয়ে আসি আমরা, দিয়ে দেয় ওখানে। ব্যাপারটা হচ্ছে আমরা ভিতরে চলে এসেছি, আর এই জায়গা থেকে আমি আজকে প্রথমবারই প্রসাদ নিচ্ছি, যদিও এসছি তো এর আগে একবারই। আমি মনে হয় এই কাউন্টারটা তোমাদের 25 নম্বর, না? এর আগে আমি যখন ভিডিওতে দেখেছি তখন তো ভীষণ ভিড় ছিল, আজকে তুলনামূলক অনেক ফাঁকা। হ্যাঁ এই ভেতরে দোকানগুলোতে ভালোই থাকে ভিড়, আজকে তুলনামূলক অনেক। হ্যাঁ চলো, আজকে সেকেন্ড টাইম এলাম এবং আশা করছি আজকে আমরা মাকে পুরোপুরি সামনে থেকে দেখতে পারবো, যেহেতু ফাঁকা না ভিতরে মোটামুটি আজকে লোকজন নেই। আচ্ছা আমরা এলাম গঙ্গার ঘাটে, আর এই ঘাটটা অনেক ভালো। প্রথমে যখন আমি এসেছিলাম সারা জীবন এই ঘাটে এসেই আমি করেছিলাম, স্নান করেছিলাম বা জল নিয়ে স্নান আমি একবারই করেছি। ওয়েদার দেখেছিস আজকে? ও কি ওয়েদার, আমার মাথায় দে, আমার মাথায় দে, কি ভালো লাগে। স্নান করি, এটাতে নামা যাবে না? এই তো স্নান করতে ইচ্ছা করছে, গামছা নিয়ে দাদু নয়। ও এই গঙ্গার জল আমাদের এত লাগে কেন বলো তো? আমরা ঠাকুরকে গঙ্গার জলই ধরতে পারবো না, পড়ে যাবে কিন্তু। আমি ধরছি, ডালা ধরো, ছেড়ে দে। কমপ্লিট। আচ্ছা আমাদের পুজো দেওয়া কমপ্লিট। এখানে মিনমার কাছে ডালা দিয়ে দিয়েছি, আমরা রিলস বানিয়েছি। ছাতু চল দেখি পাই কিনা। তো এইদিকে হচ্ছে গিয়ে মন্দিরটা রয়েছে, কি দারুণ অপূর্ব সুন্দর দেখতে। এই যে হচ্ছে মন্দিরটা, আর আমরা মন্দিরের এখন সাইডে আছি। কোনটা? হ্যাঁ সুন্দর তো, জয় তারা, জয় তারা। তো হয়ে গেছে আমাদের পুজো দেওয়া, এবার বাড়ির দিকে যাবো। কি দারুণ ওয়েদার আজকে, একদম কষ্ট হচ্ছে না আজকে অত। সত্যি একটু জল খেতে পেলে, সকালে যেহেতু আমরা কিচ্ছু খাইনি, পুরো ফ্রেশ লাগছে। ফ্রেশ।
তো দেখেছিস তুই তাহলে ভাবতে প্রতিদিন দুপুর বিকেলবেলা স্নান করিস। সেটাই মিনভাবে যখন কপালটা কেটে গেছে ভাই, তোমার কপাল এমনি কাটা, আর কি কাটবে। আমার কপালের যে তিলকটা দিয়েছে ওটা কেটে গেছে। আমার কপাল অনেক সুন্দর। আমারটা কেটে গেছে না, তোরটা ঠিক আছে। আমার কপালটা ভগবান অনেক সুন্দর করে বানিয়েছে, শুধু অপেক্ষা। উঁচু কপাল। গার্লফ্রেন্ড পেয়েছে। গার্লফ্রেন্ড, আমার গার্লফ্রেন্ড ময়না। ময়নাকে আমি যে কতটা ভালোবাসি। মিনময়দার গার্লফ্রেন্ডের নাম তোমরা কমেন্টে লেখো, ময়না নাকি অন্য কিছু। ময়না, আমি ময়না বললাম। হ্যাঁ, কে জানি ময়না নাকি, সেটা কমেন্টে সবাই জানাও। ময়না ভিডিও কলে কথা বললাম, ও তোমার সাথে। আমার ভিডিও ক্লিপ কমেন্টেই বোঝা যাবে সব। ভুলভাল বলিস না ভাই। ময়না এই ভিডিওটা দেখলে ও এমনি আগের দিন বলেছে কেন আমার নাম বলেছে, তাই না? ইয়েস, বলিস না। বলেছে আমার নাম সবার সামনে বলতে তোমার বাদলো না মুখে। ময়না পাখি। তুমিও মাস্ক পরিয়ে ধরবা, ওই আদনান শেখের মতো। আমি যেদিন বিয়ে করবো না, সিরিয়াসলি বলছি, কেউ জানতেই পারবে না, ইনভাইটই করবো না কাউকে, পুরো 70 থেকে 80 জনের আয়োজন করবো, দেখে নিও। বাট তোমাদের বিয়েগুলো একটু ধুমধাম করে করো সীমা। তো অনেক হয়ে যাচ্ছে, এই বলে ইনভাইট করবে না। আমার ফ্যামিলি আর তার ফ্যামিলি, মানে ময়নার ফ্যামিলি আর আমার ফ্যামিলি, ব্যাস। ময়নার ফ্যামিলিতে মনে হয় অনেক। আমাদের এখানে পুজো দেওয়া কমপ্লিট, কিন্তু এখানে দিদি মিনময়দা খালি ভিডিও বানিয়ে যাচ্ছে, রিলস ফটো তুলেই যাচ্ছে। আমার এদিকে খিদে পেয়েছে। আপলোড করবে ইনস্টাগ্রাম ওপেন করলেই বোঝা যাবে। সকাল থেকে এখনো কিছু খাইনি, ছাতু খুঁজতে হবে, ঠিক আছে? খেয়েছে? না না, মিষ্টি খেতে পারবো না সকাল সকাল। আমার তো ভালোই লাগে। ছাতু খেতে হবে, ছাতু আমার ভালো লাগে। তো চলো এখন বাড়িতে যেতে হবে, বাড়িতে অনেক কাজ রয়েছে আমাদের। মিনময়দা একবার লাস্ট এইবারের মতো একটু দেখে যাই এটা। ও, আমি তো একটা মানত করেছি, পূরণ হয়ে গেলে আবার আসবো। কি মানত গো? ওটা ভগবানকে করেছি, মাকে। মা পূরণ করলে আসবো, তারপর বলবো, এখন না। আচ্ছা তাহলে। ওফ, ওয়াও। ওই হই হই ওই হই হই। আমি প্লাস মন্দির। আমি মিনময়কে এখানে রেখেছি একটা কাউন্টিং এর জন্য, অ্যাজ এ আমার খুব কাছের একটা বন্ধু হয়ে, আমার ব্রো তো, ইয়েস ব্রো। তো আমার ব্রো হয়ে আমাকে এইটুকু হেল্প আমার ব্রো করবে। না লেখো 10,000 এর একটা টাইটেনের ওয়াচ, হ্যাঁ, প্লাস কি করব বলো? 5 সাম করো সব, 10,000 এরই একটা ব্র্যান্ডেড ব্যাগ, প্লাস 6,000 এর একটা সানগ্লাস টাইটানের। একটা সানগ্লাস চোখে কি এখান থেকে দুবাই আমেরিকা দেখা যাবে সানগ্লাস পরে? 6,000 টাকা। কালকে তোমাকে আমি এসপ্লানেড নিয়ে যাব, 60 টাকার 5টা সানগ্লাস কিনবো, 60 টাকা। আরে তুমি করো না, ঠিক আছে? দেখ আমার অ্যাটেনশন থেকেই বারবার ঘুরিয়ে দিচ্ছে, আমার ভালো লাগছে না ব্রো, কর ভাই। চলো না না, তারপর নেক্সট জারার একটা ট্রাউজার 3,000। 3,000 টাকায় একটা ট্রাউজার? আর ওই হোয়াইট কালার। আরে লেখো না, ব্যাং আমার ভুলে যাচ্ছি। তুমি বড় লোক, তুমি কিনতেই পারো। ঠিক আছে, বলছি তুমি কিনতেই পারো। লিখে যাও 3,000 এর। তাহলে কি হলো? সানগ্লাস, ওয়াচ, অলরেডি হয়ে গেছে। একটা ব্র্যান্ডেড না হোক, একটা ভালো কোম্পানির এয়ারপড, মানে ইয়ারবাডস। অ্যাপেলের দিয়ে দেবো না, অ্যাপেল এত কিছু দিচ্ছি, যখন অ্যাপেল দিয়ে দিচ্ছি, বলো। তুমি দিচ্ছ? মানে যেই দেবে তোমাকে তার থেকে নিয়ে দিও, এটাই বলছি। মানে আমি কাউন্ট করছি তো, অ্যাপেল কাউন্ট করি, চলো। না, অ্যাপেল করতে হবে না, করো 5,000 এর মধ্যে। আচ্ছা 16 Pro Max ইউজ করবা, একটা অ্যাপেলের তুমি লেখো 6,000 এর একটা ইয়ারবাডস, প্লাস শুজ আমার লাগবে না, ওয়াচ, সানগ্লাস, ব্যাগ, শুজ লাগছে না, ট্রাউজার, একটা পারফিউম। আমি একটু বলেও ছিলাম, পারফিউম একটা ইম্পর্টেন্ট পারফিউম, যেটা তুমি লেখো 5,000 না, 5,000 না, 2,000 টাকা। হ্যাঁ, প্লাস তুমি আমি জুডিও থেকে ধরো 4টে টপ কিনবো, 4টে টপের দাম কত হবে? 2,500 করে হলো, দেখো 39,000 টাকা হচ্ছে, কাউন্ট করি, বলো। প্লাস একটা ফাউন্ডেশন, একটা কম্প্যাক্ট পাউডার। কত পেমেন্ট বলো, আমি কাউন্ট করি। ঠিক আছে এই অবধি কত হলো? 39,040। 39,000 টাকা, মানে আমাদের গাড়ি খরচা 40,000 টাকা। ওকে, 40,000 টাকা। এবার কি গিফট করবো বলো? ব্রোকে শপিং করে দেবে না, পুজো স্পেশাল। তো এইটা তো আমার তরফ থেকে আমি দিতে চাই। দেখো, মূলত আমি অত দেখো না, তোমাকে দিতে হবে। দেবো। চলো চলো। পুজোর গিফট, বাট আমি গিফট করবো আমার ইচ্ছা মতো।
নো আমি তো তুমি বলে ট্রাউজার চেয়েছো, আমি তোমাকে ট্রাউজার দেবো মেট্রো গলি থেকে। তোমাকে সানগ্লাস দেবো, 30 টাকা করে সানগ্লাস পাওয়া যায়। দেখো তুমি নরমাল সানগ্লাস পরলেও তুমি যতটা দেখবে, 30 টাকা সানগ্লাস হোক আর সে 5000 হোক, কোনো এমন না যে 6000 টাকা সানগ্লাস পরে তুই এখান থেকে দুবাই দেখে নিবি, যে বুর্জ খলিফার উপরে তুমি দেখতে পাবে, এরকম কোনো ব্যাপার না কি তুই এমন সানগ্লাস তুই তোর ভবিষ্যৎ দেখে নিবি, তাই না? টাকা খরচ করতে নেই বিনা কারণে, এগুলো বিনা কারণ। অবশ্যই। আমার একটা টাইটানের ওয়াচ চাই আর একটা সানগ্লাস চাই। টাইটানের ওয়াচে কি ঘড়ি কি ফিউচার বলে দেবে যে তোমার সময় ভালো আছে? তাহলে টাইমই বলবে নরমালি। যেমন এই যে আমার এই ঘড়িটা কত সীমা মনে পড়ে, কবে কিনেছি? না মনে করো আমার মনে পড়ছে। কত নিয়েছিল? আগের বছর দুর্গাপূজাতে এসপ্ল্যানেড গেছিলাম আমরা, মনে করো 80 টাকা থেকে 110 টাকা নিয়েছিল। এখনো করছি আমি, এখনো টাইম দেখাচ্ছে। দেখো 5000 টাকা না 10000 টাকা, 10000 ঘড়ির দাম। ক্ষমা করো, 11,900 টাকা, আমি 10,000 টাকা একটা রাউন্ড। ক্ষমা করো আমাকে, তুমি তোমার অন্য কাউকে বলে দিও, আমার কোনো যায় আসবে না। ব্যাপারটা হচ্ছে 39,000 পুজোর শপিং করবে, 39,000 টাকার। আমার হয়ে গেছে অলরেডি শাড়ি টাড়ি 5-6,000 টাকা, 6,000 টাকা, প্রায় 8,000 টাকা তুমি ভাই করে দাও, আমার পক্ষে সম্ভব হবেই না। আমি ভাবলাম হয়তো আমাকে কাউন্টিং করতে দিচ্ছে, নরমালি আমাকে বলছে গিফট করতে, সম্ভব না। তুমি আমার থেকে গিফট নিতে পারো, এমনি বলো তোমাকে আমি 2টো টপ কিনে দেবো কালকে জুডিও থেকে, ওটা আমার সামর্থ্যে আছে, আমি দিয়ে দেবো। তুমি একটা ঘড়ি দিয়ে দেবো, বাট নরমাল ঘড়ি। ব্রো সরো, তুই কিনে দিবি? ওকে ওকে ওকে, ঠিক আছে, চলো ম্যাডাম, তোমার এটা আমি কালকে কিনে দিচ্ছি, প্রমিস, অ্যাজ এ ব্রো হিসাবে। খুশি? হ্যান্ডশেক করো, হ্যান্ডশেক করো, হ্যান্ডশেক না করো। তুমি কিনে দেবে। প্রমিস অন গড, হ্যাঁ ভগবানের দিব্যি, কালকে আমি দেবো। এইগুলো হ্যাঁ, আগে হ্যান্ডশেক করো। না বলো এই ব্র্যান্ডেড গুলো। প্রত্যেকটা ব্র্যান্ড তুমি যা যা বলেছো খাতা কলমে লিখে নিয়ে ভিডিও বানিয়ে তোমাকে কিনে দেবো। জাস্ট হ্যান্ডশেক করো। কংগ্রাচুলেশনস, কংগ্রাচুলেশনস ব্রো, কিনে দিয়েছি। এবার দেখো আমি তোমাকে দিয়েছি, তোমারও এখন উচিত আমাকে দেওয়ার। এটা উচিত, এটা কোথায় দিয়েছো তুমি? সবাই, আমি তো দেবো কাল, তারপর তো তোমারও তো না দেওয়া উচিত। তো তুমি আমাকে পুজোর গিফট হিসাবে কিচ্ছু চাই না, আমার এত ড্রেস না, সিম্পল আইফোন 16 প্রো ম্যাক্স একটা দিয়ে দিও, ওয়ান ডে। চলো প্রমিস। এই হাঁটা দোকান থেকে বাড়ি যাও। কি? চলো ভাই আমি এটা দিতে রাজি হয়েছি, তুমি একজন বিজনেস ওম্যান, তোমার দোকানে ভাই আমার যদি এরকম দোকান থাকতো না, এরকম 40,000 টাকার শপিং এমনি দিয়ে দিতাম নিজের বন্ধু বান্ধবীদেরকে। ছাড়ো, তুমি এখনো তোমার ভাইদেরকে বোনাস দাওনি, বোনাস দাও আমাকে, সবাই কলেজে বোনাস দিচ্ছে না। কিসের বোনাস? ষষ্ঠীর দিন রাতে দোকানে তালা লাগবে, তখন বোনাস দিয়ে বাড়ি পাঠাবো।